আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি আস্তানা সিটিতে। গত পরশুদিন জানি একটা পোস্ট করেছিলাম যে আস্তানা সিটি যাচ্ছি। মাত্র হোটেল থেকে বের হলাম। চোখ মাত্র গোসল টোসল করলাম, চোখে ঘুম ঘুম দেখতেছে নাকি জানি না, তো মাত্র বের হলাম। এখন যাব আলমাতি গ্র্যান্ড মসজিদ, যেটা খুব পপুলার একটা মসজিদে, সেখানে। আপনাদের এই জায়গাটা দেখে যতই সৌদি আরবের মতো মনে হতে পারে, এত প্রচন্ড পরিমাণে রোদ, কিন্তু বিশ্বাস করেন, মানে 5 মিনিট যদি বাইরে থাকেন, মানে উইথাউট গ্লাভস এবং মাস্ক ছাড়া, আপনার লাল হয়ে যাবে, মনে হবে বেলেট দিয়ে কে যেন আপনার শরীর কাটতেছে, এরকম মনে হবে। এরকম একটা অবস্থা, প্রচন্ড রোদ কিন্তু প্রচন্ড শীত। এই হচ্ছে আপনার আস্তানার ফার্স্ট লুক। মাঝেরটা যেটা হয় সেটা হচ্ছে আস্তানার একবারে কি বলে মেন সিটি যে কেন্দ্রকে, ওইটাকে বলা হয় আপনার ওই যে ইন্ডিয়া গেটের মতো একটা সৌন্দর্য। সকালে নাস্তা করার জন্য এই খাবারটা নিলাম। এখন ওয়েট করতেছি হচ্ছে আপনার ট্যাক্সির জন্য। ট্যাক্সি আসলে তারপরে যাব। ফাইনালি গাড়ি থেকে দেখতেছেন মসজিদটা দেখা যাচ্ছে। এটা কিছু বিশাল বড় একটা এরিয়া নিয়ে মসজিদ, এবং এই সামনে কত গাড়ি দেখা যাচ্ছে কিনা জানি না। এটা সবাই আসলে মূলত ঘুরতে আসছে বা নামাজ পড়তে। তো এখন নামাজ পড়ার সময় না, মূলত সবাই ঘুরতে আসছে। এই যে সেই বিশাল মসজিদ, আস্তানা গ্র্যান্ড মসজিদ, একটা মসজিদ যেটা কিনা 10 থেকে 12টা ফুটবল মাঠের সমান। চিন্তা করতে পারেন আপনি মসজিদটা কি বিশাল বড়। মাশাল্লাহ। আমি যদি বলি, মানে এটা আমার একটা ভাগ্যের ব্যাপার, কারণ আমি এমন একটা মসজিদের সামনে আছি যেটা কিনা শুধু আস্তানার মধ্যে সব থেকে বড় মসজিদ, বিষয়টা এরকম না, পুরো এশিয়ার মধ্যে সর্ববৃহৎ মসজিদ এটা। মাশাআল্লাহ। মোট এলাকা প্রায় 68,000 বর্গ কিলোমিটার, একসাথে প্রায় 30,000 মুসল্লি নামাজ পড়তে পারে। মূল গম্বুজের উচ্চতা প্রায় 83 মিটার, 4টি মিনার রয়েছে, প্রতিটি মিনারের উচ্চতা 130 মিটার। আমরা এখন মসজিদের ভিতরে যাব, দেখবো ভিতরের কি অবস্থা বা কতটা সুন্দর। তো আমরা এখন মসজিদে প্রবেশ করতেছি। এন্ট্রান্স টু দা মস্ক। প্রথমে এই নিচ দিয়ে গ্যারেজ দিয়ে যাওয়া লাগতেছে। আর এখানে সব থেকে মজার কথা হচ্ছে, এখানে আমি একটা রেস্টুরেন্ট দেখছি, মানে ঢোকার পর এই ভিডিওটা করতে ভুলে গেছি। আচ্ছা, এন্ট্রান্স মসজিদ। এটা হচ্ছে ওয়াশরুম এবং অজুখানা, দুইটা একসাথে। এখানে আপনার জুতোর গুলো রাখতে পারবেন। এখানে হচ্ছে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে, আর এই পাশে হচ্ছে অজুখানা। ভিতরটা এতটা মানে পারফিউমের একটা ঘ্রাণ, যা আসলে বলার বাইরে। এখন আমরা এন্ট্রান্সে যাব। আসলে দেখতে কোনোটা সুপার শপের চেয়ে কোনো অংশ কম না। এখানে হচ্ছে সবাই আসে, মানে জুতা টুতা রেখে, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এখানে কাপড় চাপড় রেখে তারপর ভিতরে যেতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি মসজিদে এন্ট্রেন্স করার সময় এখান থেকে মোজা নিতে পারবেন, যদি আপনার মোজাটা গন্ধ থাকে বা এরকম। এখানে একটা দাম দেওয়া আছে, এই প্রাইস অনুযায়ী কিনতে পারবেন। মাশাআল্লাহ। প্রথমে হচ্ছে আপনার ওই যে টুরিস্টের জন্য ওইদিকে, আর কফি এদিকে, ওইদিকে টয়লেট, আর নিচে তো আমরা আসলাম পার্কিং দিয়ে। এবং এখানে আসলে মুসলিম মানুষ যে দেশে থাকে এটা আসলে প্রমাণ পাওয়া যায়। বাইরে বেরোলে আপনার মনে হয় না এরা মুসলিম। ওই যে কিছুক্ষণ আগে এরা ফটোশুট করছে, হয়তো বা ওয়েডিং এই টাইপের। খুব সুন্দর একটা মসজিদ, মাশাআল্লাহ। আমরা কিন্তু মসজিদের মাত্র প্রবেশ করলাম, যদি ধরা যায়। এই সাইডটা হচ্ছে টুরিস্টের জন্য, মানে এখানে আপনি কফি খেতে পারবেন, প্লাস আড্ডা দিতে পারবেন, এবং এটা হচ্ছে আপনার কিছু কেনাকাটা করতে পারবেন এখান থেকে। যে কাজাকস্তানের যে ঐতিহ্যপূর্ণ যে জিনিসগুলা, আপনার কফি, তারপরে বোরকা, এবং ম্যাক্সিমাম এই যে এই বোরকাটা অনেকের গায়ে পরা দেখলাম, এবং অনেকে কিনতেছে। তো
তো বিভিন্ন ধরনের আসলে জিনিসপত্র আছে এখানে। আর এটা হচ্ছে পারফিউম, আই মিন বাংলাদেশি হিসাবে ধরতে গেলে আতর আর কি। এখানেও ফটোশুট চলতেছে। এটা হচ্ছে ওয়েডিং হল, ভাড়া নেওয়া যায়। চিন্তা করতেছি ওয়েডিং হলের মধ্যে ঢুকবো কিনা, এখন কি বিয়ে হচ্ছে কি হচ্ছে না, একটা শরম লজ্জা, এই জন্য খুব পেরেশানির মধ্যে আছি। তারপরও সাহস নিয়ে গেলাম এখানে কি আছে। এখানে মূলত কিছুই নাই, এখানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ থাকে এবং বিয়ের অনুষ্ঠানটা হয়, এই আর কি মূলত। নিজের বিয়ে এখানে যদি হইতো তাহলে আসলে কত না ভালো হইতো। এশিয়ার সর্ববৃহৎ মসজিদে বিয়ে। আর এখানে হচ্ছে কোরআন শরীফ পড়ে, উনি লাউডলি কোরআন শরীফ পড়ে আর সবাই হচ্ছে কোরআন শরীফ তার সাথে শোনে। এ হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য, দোতলা এটা, এটা নিচতলা। কি বিশাল বড় মসজিদ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সত্যি প্রাণটা জুড়ে গেল একবারে। কোথায় ছিলাম, বাংলাদেশে, আর এখন আছি পৃথিবীর সর্ববৃহৎ এশিয়ার মসজিদে। এখানে কেউ নামাজ পড়তেছে, জোহরের নামাজ। অলরেডি সময় শেষ, মানে জামাত শেষ। সো এখন এখানে নামাজ পড়বো। এখানে সবাই খেলাধুলা করতেছে, কেউ শুয়ে আছে, কেউ খেলাধুলা করতেছে, কেউ মানে যে যার মতো, শান্তিপূর্ণ একটা জায়গা, মাশাআল্লাহ। তো আমি ওই পাশে ভিতরে একটা নামাজ পড়ে নেই। মানে সারাদিনে আসলে মানুষ থাকে, কেউ বসে আছে, কেউ বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে, কেউ বা শুয়ে আছে, কেউ নামাজ পড়তেছে, যে যার মতো। মানে বিশাল বড় এবং অনেক জায়গা। মাত্র নামাজ পড়লাম, জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলাম এখানে। এবং এখানে ছেলে মেয়ে একসাথে, মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা আছে। তারপরও নিচের যে তালা, যেখানে মূলত ছেলের নামাজ পড়ে, এখানে আসলে সবার আড্ডা, মানে মেয়েরাও এখানে আছে। সো কোনো সমস্যা নাই। এবং যারা মেয়েরা আছে তাদের জন্য আলাদা, যে কোনো ড্রেস পরে বাইরে থেকে আসুক না কেন, ভিতরে ঢোকার সময় আপনার এক ধরনের বোরকা আছে, নীল কালারের বোরকা, হয়তো ভিডিওতে দেখছেন। তো এরকম বোরকা পরে হলো এখানে আসার লাগবে, যাতে একটা শত ঢাকা থাকে, এরকম একটা অবস্থা থাকে। কারণ এই দেশের মানুষ তো আসলে মুসলমান হলেও মুসলমানের যে নীতি দায়িত্বগুলা বাংলাদেশের মতো এতটা পালন করে না, এরকম। তো যাই হোক, খুবই ভালো লাগলো। এখন মসজিদের ভিতরের অবস্থা তো দেখলেন, এখানে ফটোশুট হচ্ছে, ওয়েডিং। এতক্ষণ তো দেখলেন, বাইরের দিকে যাওয়া যাক, একটা রেস্টুরেন্ট আছে, দেখি কিরকম কি। এটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে মসজিদের ভিতরে রেস্টুরেন্ট আছে। সো এইখানের ভিতরে যেয়ে দেখি কি কি আছে, কিছু খাওয়া যাবে, এমনিতে দুপুর হয়ে গেছে। Yes, and pasta. Pasta? Yes. Dry food? Yeah, keep it. Just keep it. এটা হচ্ছে আমি প্লাব নিলাম এবং পাস্তা নিলাম, এবং এই দেশের একটা কোল্ড ড্রিঙ্কস, চার মতো, তবে দেশি কোল্ড ড্রিঙ্কস না। এবং ওইখানে আছে মাইক্রো ওভেন। সো মাইক্রো ওভেন দিয়ে আমার নিজের গরম করতে হবে, সেলফ সার্ভিস। সবকিছু ভালো থাকলেও খাবারটা আসলে খেতে পারলাম না। খাবারটা একটু আগের মনে হইলো, হয়তো বা 2-4 ঘন্টা আগের, কেমন যেন একটু মনে হলো আসলে। এখন এটা দিয়ে আসবো, অবশ্যই এটা ভালো ছিল। তো এখন বের হয়ে যাচ্ছি। এই ছিল আজকের ভিডিও। আসলে বলে বোঝানোর মতো না,
যে আজকে পৃথিবীর এশিয়ার সর্ববৃহৎ মসজিদে আজকে নামাজ পড়লাম, এবং পৃথিবীর বড় বড় মসজিদগুলোর মধ্যে একটা। এটা খুবই সুন্দর, বিকালে তো আরো খুব সুন্দর লাগতেছে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।